নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজ রবিবার, আর রবিবার মানে প্রচুর কাজ। এই যে সকাল সকাল আমি এক গাদা জামা কাপড় বের করেছি কাচার জন্য, তবে এগুলো এখন কাচবো না। আগে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে তারপরে এগুলো কাচবো। তো সকালবেলা এখন চলে গেলাম মেয়েকে ডাকতে ঘুম থেকে। মেয়েকে ঘুম থেকে তুলে মেয়ের হাতে ব্রাশ ধরিয়ে দিয়ে ওর জন্য খাবার বসিয়ে দিয়েছি। এই যে চিড়ে আর ওর সেদ্ধ, ও এটা শুধু লবণ দিয়েই খায়, কারণ ছোটোবেলায় ও এটা লবণ দিয়ে খেয়ে অভ্যস্ত। দুধ বা মিষ্টি জাতীয় কিছু দিলেও আঁতকার করতো, সেই জন্য শুধু নুন আর জল দিয়ে এটা সেদ্ধ করে ওকে খাওয়াই। এই যে মেয়ের খাবার হয়ে গেছে, এবার খাবারটা তুলে নেব, নিয়ে ঠান্ডা করতে দেব, দিয়ে আমাদের খাবারগুলো বানিয়ে নেব। বাটিতে খাবারটা ঠান্ডা হতে দিচ্ছি। আজ রবিবার, তাই একটু ভাবলাম এগ টোস্ট করি। মেয়ে তো এগুলোই খায় না, আমার কিন্তু এই এগ টোস্টটা খুব প্রিয়। তো এদিকে আমার টিফিন বানানো কমপ্লিট। এদিকে বাজার চলে এসছে মাছ, আর এখানে মাংস। শাশুড়ি মা মাংস খান না, তাই মাছ হবে শাশুড়ি মায়ের জন্য, আর আমাদের মাংস। তো রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে মাংসের আলুগুলোকে ভেজে নিচ্ছি। মাংস কষানো হয়ে গিয়েছে, ভেজে রাখা আলুগুলোকে এবার এর মধ্যে দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছ মাংসের তরকারি ফুটছে, মানে হয়েও এসছে। তো মাংস হয়ে যাওয়ার পর লোটে মাছ ছিল, লোটে মাছ দিয়ে একটু চচ্চড়ি বানাবো আলু পুঁই শাকের। তো লোটে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। আমি এইভাবেই লোটে মাছের চচ্চড়ি রান্না করি। তো লোটে মাছগুলো কষানো হয়ে গেছে, এর মধ্যে এবারে পুঁই শাক আর আলুগুলো তুলে দেব। তো এই রান্নাটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট। মাছের তরকারি হয়েছে শাশুড়ি মায়ের জন্য, আর আমাদের জন্য লোটে মাছ, পুঁই শাকের চচ্চড়ি আর হচ্ছে মাংস। তো এই রান্না করে এবারে সেই যে জামা কাপড়গুলো দেখলে ওটা কাচতে যাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।